আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের মাঝে সুন্দর একটা কথা নিয়ে আসছি। এরকম ধরনের সুন্দর পরিবেশে যখন আপনার বন্ধু আপনাকে অফার করবে, আপনি কখনো আসবেন না। আপনি যদি জ্ঞানী ব্যক্তি হয়ে থাকেন আর আপনার বয়ফ্রেন্ড যখন আপনাকে অফার করবে বলে আসুন, আপনাকে সুন্দর এক জায়গা আপনাকে দেখানো হবে, ভাববেন ওই জায়গাতে আনার পরে আপনাকে দুর্বলতার সুযোগ ব্যবহার করবে এই সুন্দর একটা গাছের এবং ছায়ার নিচে। তখন আপনি বুঝতে পারবেন একা একা কখনো মেসেজ দিলে এই মেসেজ আপনার গ্রহণযোগ্য আমি মনে করি না। যখন আপনাকে একা নিরিবিলি বিভিন্ন পার্কে আপনি টাইম পাস করছেন, তখন নিশ্চয়ই আপনার দুর্বলতার সুযোগকে চিনিয়ে নিবে, কখন আপনি বুঝতে পারবেন না। তখন আপনার মনে জাগবে আপনার মৃত্যু ছাড়া আর কিছু নাই। অথচ আপনার বয়ফ্রেন্ডের গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের কাছে কিছু সময়ের জন্য আপনি সুখ পেতে পারেন। কিন্তু দেখেন, এইরকম ধরনের পরিবেশে বা এরকম ধরনের পার্কে যখন আপনাকে নিয়ে আসা হয়, তখন অবশ্যই তার ভিতরে যে কোনো একটা সত্য লুকিয়ে আছে এবং তার ছাত্র ছাড়া আপনাকে কখনোই ভালোবাসে নাই। আর এই লোকে যদি উপকৃতভাবে আপনাকে ভালোবাসে, আপনার ইজ্জতের উপরে কখনো আঘাত করবে না। আপনাকে যখন আঘাত করব, তখন আপনাকে ওইসব জায়গায় আপনাকে অফার করবে। অফার করার পরে আপনারকে দুর্বলতার সুযোগ সে কী করবে, যে কোনো মাধ্যমে আপনার কাছ থেকে নিয়ে যাবে। আপনার কাছ থেকে ফটোই নোক আর যে কোনোভাবে আপনার সে দুর্বলতার সুযোগ আপনার খুঁজবেই। কারণ কলেজের স্কুলের ছাত্র এই জায়গায় আসবে, আইসা এরকম জায়গায় কি করবে, বসে বসে অনেক সুন্দর মজার গল্প তৈরি করবে। এরকম বড় এক গাছের নিচে বসে, গাছের নাম কিন্তু আমি জানি না, কিন্তু এরকম গাছের নিচে বসে বসে যখন আপনারা টাইম পাস করেন, আমি মনে করি অনেক মজার একটা সময়। কিন্তু এই মজা করতে করতে এই মজার সময়ে আপনার কি ঘটে যাবে আপনি কি বলতে পারেন? তখন আপনার জীবন হলো এইরকম সুন্দর, ওই রকম সুন্দর জীবনকে আপনি প্লিজ কখনো নষ্ট করবেন না। আপনার জীবনে আপনার মূল্য, আপনার দাম আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে হেদায়েত দান করুক, আমি দোয়া করি। আর আমার জন্য দোয়া করবেন। এ ও নারী, তুমি তো জ্ঞানী ব্যক্তি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে অনেক জ্ঞান দিয়েছে এবং ওই জ্ঞানকে আমি কাজে লাগাইতে হবে এবং